গোয়ালপুকুরের ভারনা গ্রামে অনেক মানুষ অনেক উঁচু স্বপ্ন দেখেছিলেন, জল পাবেন, জল পেলেন না। 3 মাস আগে সাইনবোর্ড দেওয়া হয়েছিল, সেই সাইনবোর্ডই আছে, সাইনবোর্ডেই আটকে আছে জল। জল প্রকল্পের কাজ শুরুই করলো না এখনো কন্ট্রাক্টর। কথা বলবো চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কাদের আন্ডারে? পঞ্চায়েতের আন্ডারে নিশ্চয়ই, বা জেলা পরিষদের আন্ডারে? কে কন্ট্রাক্টর? তাকে কেন দেওয়া হলো? কেন 3 মাস ধরে জল সাইনবোর্ডেই আটকে আছে? দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই ছবি হচ্ছে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের যে বেলন গ্রাম পঞ্চায়েত আছে, সেই বেলন গ্রাম পঞ্চায়েতে ভান্না এলাকা রয়েছে। এবং ভান্না এলাকা জাতীয় সড়কের ধারেই কিন্তু এখানে রয়েছে সাইনবোর্ড লাগানো, যে জল জীবন মিশন প্রকল্প যে রয়েছে, সেই জল জীবন মিশন প্রকল্পের কাজ কিন্তু সেখানে করানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে। কিন্তু বিষয়টা হচ্ছে যে গত 3 মাস আগেই সেখানে জল মিশন প্রকল্পের সাইনবোর্ড লাগানো হয়েছে, তবে 1 ইঞ্চিও সেখানে পাইপলাইনের কাজ করা সম্ভব হয়নি এবং কাজ করেনি, এমনটা অভিযোগ করছে গ্রামবাসীরা। তবে গ্রামবাসীরা একটাই অভিযোগ জানিয়েছেন যে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে জল পাওয়ার যে একটা কথা রয়েছে, যে 2024-এর মধ্যে যে কাজ সম্পন্ন করার কথা, কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে একটি ঠিকাদার, অর্থাৎ যে পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের আন্ডারে প্রায় 126 কোটিরও বেশি টাকার এই প্রজেক্টের কাজ হচ্ছে। কারণ যে পুরো 126 কোটি টাকা, যারা এই চেয়ারে বসে আছেন, 126 কোটি কি মাগনায় আসেন মনে করেন? সরকারি টাকা 3 মাস ধরে সরকারি সাইনবোর্ডে আটকে আছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। হয়নি, হবে, আবার শুনতে পাচ্ছি দেখি কাজটা স্টার্ট হবে, কিন্তু আগে হয়নি, এখনো হয়নি। পাইপলাইন যে বিছানোর কথা ছিল সেটাও বিছানো আগে না, ওটা বিছানো হয়। শুনেছি আবার হবে, আর কবে হবে এটা সেটা জানকারি নেই। বোর্ড লাগানো আছে, কাজ দেখা যাচ্ছে না। কাজ কি আপনাদের গ্রামে কি চালু হয়েছে? না। আপনাদের গ্রামে কি মানে কোথাও কি পাইপলাইনের কাজ চালু হয়েছে? না, কাজ চালু হয়নি। কি মনে হচ্ছে এই কাজ কি হবে আদৌ? কেমন করে বলবো, ওরা বলবে না। আচ্ছা, তো আপনারা কি চাইছেন? আমরা তো বলছি জল দেবে তো আরো ভালো হবে আমাদের জন্য, মানে খাবার জলটা ভালো। হ্যাঁ, আমি বলি, এমএলএ এমপি তাদেরও তো দায়িত্ব রয়েছে। এমএলএ বলছেন এখানে যে বড় কন্ট্রাক্টরকে দিয়ে কাজ হবে, আর বড় কন্ট্রাক্টরকে দিয়ে হোক, ছোট কন্ট্রাক্টরকে দিয়ে হোক, 3 মাস ধরে জল প্রকল্প শুরুই হলো না, মানুষ জলই পেলেন না, আর আপনি বলছেন বড় কন্ট্রাক্টরকে দিয়ে কাজ হবে। আমাদের যে জেলাতে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, আমি ওনাকে বলছিলাম যে কাজগুলো তাড়াতাড়ি আপনি টেন্ডার করুন, টেন্ডার করিয়ে দিয়ে কাজগুলো স্টার্ট করুন, কিন্তু উনি বলছে যে না, এটা প্যাকেজ করে করা হবে, বড় এজেন্সি আসবে, তাদের কাছে মেশিনারি থাকবে, সব মেশিনারি দিয়ে একসাথে আপনাদের কাজটা হয়ে যাবে। ওর কাজটা কমপ্লিট করতে 270 দিনের ওয়ার্ক অর্ডার দেওয়া আছে, 270 দিনে কাজটা ওকে কমপ্লিট করতে হবে। টার্গেট ছিল 2024-এর মধ্যে কমপ্লিট করবে, কিন্তু টার্গেট কমপ্লিট না করার ফলে টাইম একটু এক্সটেনশন করেছে। কত সময় লাগে আমরাও দেখব। আর আপনার কথাতেই তো বিজেপি কাটমানির গন্ধ পাচ্ছে। দেখুন এইসব কাজের তো কবেই টেন্ডার হয়ে গিয়েছে, এবং যারা ঠিকাদার সংস্থা আছে তাদেরকে এই কাজ নিতে যা অনেক টাকা তাদেরকে দিতে হয়েছে, তার কারণের জন্য কাজগুলো আটকে আছে। আমরা এটা নিয়ে কেন্দ্র সরকারকে অভিযোগ জানিয়েছি, এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যে এটার তদন্ত হওয়া উচিত, এবং পাইপ এসে পড়ে আছে, ম্যাটেরিয়ালস এসে পড়ে আছে, কিন্তু ঠিকাদাররা কাজ করছে না। কি অগাধ কারণটা কি, সেই কারণটা খোঁজার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং যত তাড়াতাড়ি তারা যদি এটা না করতে পারে আমরা এটা নিয়ে বিশাল অভিযানে নামব। আমি মাঝে মধ্যেই স্বাস্থ্যকেন্দ্র দেখাই, বিভিন্ন হাসপাতাল দেখাই, সেগুলোর বেহাল অবস্থা। সিএমওএইচকে কাঠগড়ায় দাঁড় করাই, কিন্তু পুরুলিয়ায় দেখুন সিএমওএইচই কি অবস্থায় আছেন। সিএমওএইচেরই থাকার জায়গা চাঙড় ভেঙে পড়ছে, পলেস্তারা খসে পড়ছে, ভেঙে গেছে দেওয়াল। এই অবস্থায় কেউ থাকতে পারেন? এত বড় অফিসার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি, এইভাবে থাকতে হচ্ছে কেন? ইন্দ্রজিৎ, এ কি মানে কোনো রক্ষণাবেক্ষণ নেই, কিছু নেই? সিএমওইচি এইরকম, তাহলে তিনি স্বাস্থ্যের হাল দেখবেন কি করে? একেবারে অয়েন্দা, তার কারণ একেবারে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যত প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার তিনি যে সরকারি কোয়ার্টারে থাকেন সেটার ভগ্নদশা অবস্থা, একেবারে ব্রিটিশ আমলের তৈরি, চাঙড় খসে পড়ছে, প্লাস্টার খসে পড়ছে, এবং যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তিনি নিজে স্বীকার করেছেন, এবং এটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তার ফলেই ওটি এই অবস্থা রয়েছে। আতঙ্ক
তিনি সম্প্রতি এসছেন এবং কয়েক মাস ধরে আছেন। তিনি এসেই এই অবস্থা দেখে আতঙ্কে রয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই পিডব্লিউডিকে চিঠি করেছেন এবং তারা স্বাস্থ্য দপ্তরে টাকা এলেই এই সংস্কার এই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। তবে কবে হবে সেটা এখনও সঠিক বলা সম্ভব না। এরই মধ্যে আতঙ্কের মধ্যেই তিনি ওই কোয়ার্টারে রয়েছেন এবং তার নিরুপায় হয়ে থাকতে হয়েছে। তার কারণ বলি, যেখানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যার উপর স্বাস্থ্যের ভার রয়েছে জেলার, তিনি আতঙ্কে রয়েছেন। অয়ন্দা, পুরোটা গাছগাছালি দিয়ে ভরা ছিল এবং সাপ এখানে রয়েছে। ইঁদুর তো প্রতিদিন ঘরে ঢুকছে, আমি ইঁদুর মারা কলও লাগিয়েছি। চাঙড় সব ভেঙে ভেঙে পড়ছে দেয়াল থেকে। বৃষ্টি, আমি যখন আসি তখন বৃষ্টির জল টপ টপ করে পড়ছে। রান্নাঘরে রান্না করা যায় না এবং সেখানে বসবাস করব রাতের বেলায় মাথা থেকে চাঙড় ভেঙে পড়ছে। এটাতেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বাসস্থান, এর কোনো বিকল্প নেই। তো আমি পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলকে এস্টিমেট করতে বলেছিলাম, সেই এস্টিমেট তিনি করে দিয়েছেন। ইলেকট্রিক্যাল এসেছিল, তারাও এস্টিমেট করেছে। এটা আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এত তাড়াতাড়ি কোনো ফল আসবে বলে আমার মনে হয় না। করুণ সুর একেবারে সিএমএইচের গলায়। তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আর এদিকে তার স্বাস্থ্য দেখার কথা, তার স্বাস্থ্য, তার বাড়ির স্বাস্থ্য কেউ দেখছেন না এতদিন ধরে। পিডব্লিউডি যদিও বলছে ফান্ড এলে তবে, এবার ফান্ড কবে আসবেন, তারপরে আবার তার মধ্যে চাঙড় না ভেঙে পড়ে সিএমএইচের মাথায়, দেখবেন। আমরা সিএমওই সাহেবের চিঠিটা পাওয়ার পরই আমি, আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার জুনিয়র ইঞ্জিনিয়ার আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করি। সেই এস্টিমেটটা সিএমওই সাহেবের কাছে জমা দেওয়া আছে এবং এস্টিমেটটা আমার কাছে যেটুকু খবর আছে উনি একটা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছেন ফান্ড স্যাংশনের জন্য। স্বাস্থ্য ভবন থেকে একটা ফান্ড স্যাংশন হয়ে যাওয়ার কথা, স্যাংশন হলেই আমরা কাজটা শুরু করব। আমরা খবর করি আপনাদের ভালোর জন্য, আপনাদের সমস্যা মেটানোর জন্য, অহেতুক চিৎকার করি না। যেমন সুলতানপুরে দেখিয়েছিলাম ঘাটালের 30টা পরিবার জলকষ্টে ভুগছে। আমাদের খবরের জেরে 31 তারিখ দেখিয়েছিলাম জল চলে এলো কয়েক দিনের মধ্যে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে, কতদিন ধরে জল আসেনি, আর আমরা খবর করার পরে এত দ্রুত কিভাবে চিচিংফাক হয়ে গেল। দেখো দা, এলাকার মানুষ যেটা অভিযোগ করছিলেন যে প্রায় 2 বছর ধরে তাদের জলকষ্ট চলছে, অর্থাৎ পানীয় জলের সমস্যা চলেছে। তার ফলে তারা, আমরা দেখিয়েছি যে পুকুরের জল ব্যবহার করছে, নলকূপের সেই জল, যে জল দুর্গন্ধযুক্ত জল, খাওয়া যাচ্ছে না, দূর থেকে জল আনতে হচ্ছে। এই খবর আমরা নিউজ 18 বাংলার 31শে ডিসেম্বর এই খবর দেখিয়েছিলাম এবং তারপরেই ওই এলাকার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পানীয় জলের সংযোগ করা হলো। এলাকার মানুষ ধন্যবাদ জানাচ্ছে নিউজ 18 বাংলাকে। তাদের দাবি যে নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের ফলেই এত দ্রুত তারা পানীয় জলের সংকট থেকে। আমাদের কর্তব্য করছি, কিন্তু প্রশাসনের কর্তব্য কেন করেন না একাংশ, এটাই তো বারবার প্রশ্ন করি। নিশ্চয়ই স্থানীয় বাসিন্দারা খুশি। দেখুন, আজ থেকে জল চালু করেছে, আমরা জল পেয়ে খুব খুশি। আর আপনাদের এই মিডিয়ায় এই সব খবর দেখানোর জন্য আমরা জলটা পেলাম, এটাতে আমরা খুব খুশি হয়েছি জলটাতে পেয়ে। 5 বছরের মতন জল থাকেনি, এতদিনে আমরা একটু জল পেয়েছি। এই ঘন্টা কানেকের মতন জল ছেড়েছে, খবরটা দেখাতেই জলটা ছেড়েছে। তা নাহলে তো এতদিন তো আমরা তো জল পেয়েছিলাম নি। হ্যাঁ, জলটা ছাড়তে একটু খুশি হয়েছে, এবারে স্বচ্ছ মতো জল পাবে। আর পঞ্চায়েত কি বলছে শুনবেন, দেখুন কি বলছেন যেন। আরেকবার একটু যদি পিসিআর থেকে আমাকে বলা হয় যে একটা বল আটকে আছে শুধু, মানে বুঝলাম না, একটা বল আটকে আছে শুধু, মানে সেই জন্যই বন্ধ ছিল 2 বছর ধরে। এটা কি কথা বললেন? দেখুন, জল পেতে আমরাও আজকে খুবই খুশি, আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে, তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে আপনাদের নিউজ চ্যানেলে দেখানোর পরে আরও একটু গতিশীল হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছিলাম। আসলে এমন একটা জিনিস, একটা মানে এত বড় পাইপ লাইন, যেটা বিধায়কের কোটা থেকে, তৎকালীন শঙ্করদার কোটা থেকে হয়েছিল, একটি জায়গাতে এই বলটি আটকে যাওয়ার কারণে গোটা ওই পাড়াটি কিন্তু হয়েছে, বঞ্চিত হয়েছে। এটা খুঁজে বার করতে আমাদের সময় লেগেছে। আর এটা তো বললেন না ক্রিকেট বল না ফুটবল বল না টেনিস বল না লং টেনিস বল, কি মানে বুঝলাম না। এটা অদ্ভুত যুক্তি মাইরি। খবরের জেরে রাস্তা তৈরির কাজ শুরু হলো পশ্চিম মেদিনীপুরে। আমরা দেখিয়েছিলাম কয়েক মাস আগে, বছরের পর বছর ধরে রাস্তা খারাপ, তার আমরা দেখালাম
তারপরে অনেক মাস অবশ্যই অপেক্ষা করতে হয়েছে। আমাদের এই দ্রুত জল আসার মতো হয়নি কাজটা, অনেক দিন অপেক্ষা করতে হলো। রাস্তার কাজ শুরু হলো, দেখছেন সেই ছবি, রাস্তার কাজ শুরু হলো। দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানাই যে বেশ কয়েক মাস আগে আমরা দেখিয়েছিলাম রাস্তার শিলান্যাসের দীর্ঘদিন পরেও রাস্তার কাজ শুরু না হওয়ার খবর। 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কথা বলবো দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কেন এই রাস্তা এরকমভাবে পড়েছিল এতদিন, তারপরে আমরা খবর করার পরেও এত মাস পরে কেন? এখানেও কি বল আটকে ছিল? দেখো অয়নদা, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ চক থেকে রাস্তা, সেই রাস্তার শিলান্যাস করেছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির। সেই দিনই সারা রাজ্য জুড়ে কিন্তু পথশ্রীর রাস্তা তৈরি শিলান্যাস হয়েছিল, মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন সেটা। এবং তারপরে এলাকার বেশ কিছু জটিল সমস্যা ছিল, এলাকাবাসীদের অনেক ক্ষোভ ছিল, সেগুলোকে মিটিয়ে নিয়ে গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বৈঠক হয়েছে। এবং রাস্তা যে খারাপ, কাজ যে হয়নি পথশ্রীর, সেই খবর আমরা প্রথম দেখাই এবং দেখানোর পরেই উদ্যোগী হন বিধায়ক, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। তিনি এলাকা পরিদর্শনে যান, মানুষজনের সঙ্গে কথা বলেন এবং সেই সঙ্গে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন যে এই রাস্তা তিনি দ্রুততার সঙ্গে করবেন। এবং তারপরেই কিন্তু রাস্তা শুরু হয়েছে, আজকে ঢালাই শুরু হয়েছে পথশ্রীর। এলাকাবাসীরা যথেষ্ট খুশি, নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। নিশ্চয়ই আমাদের কর্তব্য আমরা করেছি এই রাস্তা যেন ঠিকঠাক থাকে। বিধায়ক সাহেব হুমায়ুন কবির নিশ্চয়ই তিনি নজর রাখবেন এই বিষয়টির ওপর। এই মানুষগুলো রাস্তা চান, আর তো কিছু চান না। বিধায়ক আর স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। রাস্তাটা খুব দরকার, কারণ এটা হাসপাতাল গেছে, এটা প্রথম বুঝতে হবে। এখানে প্রচুর মানুষ বাস করে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি ছিল। আমরা প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে এই রাস্তাটাকে উদ্বোধন করেছিলাম। তারপরে একটা স্থানীয় মানুষের মধ্যে একটা জটিলতা তৈরি হয়, সেটাকে ওভারকাম করে রাস্তাটার কাজ চালু হয়েছে। হয়তো প্রথমেই পুরোটা হচ্ছে না, অর্ধেকটা রাস্তা বা একটু বেশি হচ্ছে, 1/2 কিলোমিটার মধ্যে বাকি থেকে যাচ্ছে। বাকি যেটুকু কাজ বাকি থাকলো সেটাও নিশ্চয়ই আমরা পার্শ্ব করে আবার ঠেলে সেটা করে দেবো। নিউজ 18 বাংলা তো গ্রামে গঞ্জে খবর রাখে, আর মানুষের কথা, দুর্দশার কথা যেখানে যেখানে আছে সেখানে তুলে ধরে। তো নিউজ 18কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব খুশি, গত 8 মাস ধরে যে রাস্তাটা বন্ধ ছিল সে রাস্তাটা আজকে ঢালাই শুরু হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত। এই খবরটা নিউজ 18 বাংলা প্রথম সম্প্রচার করে, তাতে প্রশাসন দেখেছে, নড়ে চড়ে মোটামুটি কাজটা শুরু করেছে। এখন আমরা খুব আনন্দিত এবং চ্যানেলকে খুব ধন্যবাদ জানাই। আমরা সাধারণ মানুষের পাশে, আমরা গরিব মানুষের পাশে, গরিব মানুষের ছেলে মেয়েদের পাশে। তাই আইসিডিএস একটা করে দেখাতেই হয় প্রতিদিন। একটা আইসিডিএস, বিভিন্ন রকমের আইসিডিএস দেখিয়েছি, এবার একটা আইসিডিএস দেখাবো। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে গরিব মানুষের ছেলেমেয়েরা খেতে যায়, মিড ডে মিল পেতে যায়, পড়াশোনা করতে যায়, সেখানে রাস্তা নেই, পাঁচিল টপকে অঙ্গনওয়াড়িতে যেতে হয়। কি দুর্দশা, কি দুর্দশা এই সব গরিব মানুষের ছেলে মেয়ে হওয়াতে। কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, এটা কোথাকার? কেন রাস্তা নেই? কেন পাঁচিল টপকে যেতে হয়? কত বছর ধরে এই সমস্যা? দেখো, রানীনগরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি অবস্থান করছে এবং প্রায় তোমার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের ভেতরেই কিন্তু এই অঙ্গনওয়াড়ির যে সেন্টারটা, সেই সেন্টারটা তৈরি হয়। কিন্তু সেন্টার তৈরি হলো, কিন্তু সেই রাস্তা কিন্তু তৈরি হয়নি। তার ফলে পাঁচিল টপকে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদেরকে যেতে হয় এবং যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন তাদেরকেও আসতে হয়। এবং এই সমস্যা কিন্তু আজ থেকে নয়, প্রায় 7 থেকে 8 বছর ধরে চলছে। কিন্তু রাস্তা করে দেওয়ার কেবলমাত্র তোমার পাঁচিলটা ভেঙে দিয়ে দিলেই তোমার একটি রাস্তা তৈরি হয়, সেই পাঁচিলটুকু কিন্তু ভাঙার সময় পাচ্ছেন না বা পাঁচিলটুকু ভাঙার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন তারই নির্দেশে ওখানে জায়গা দেওয়া হয়েছিল এবং সেই জায়গার আমরা দেখবো এই পাঁচিল টপকে দুর্দশা কবে কাটে, রাস্তাটা কবে তৈরি হয়। যত দ্রুত সম্ভব রাস্তা তৈরি করে দিন এই গরিব মানুষের ছেলে মেয়েগুলোর জন্য।